আসসালামু আলাইকুম। আমি মির্জা মেতুনুর। আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার কনজাংশন নিয়ে। আচ্ছা, সো কানেক্টরস নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। কানেক্টরসে যখন আলোচনা হবে দুইটা জিনিস আমরা খেয়াল রাখবো। কোন কোন দুইটা জিনিস? এক, আমরা কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল ওয়ার্ড আমাদের কাজে লাগবে, ওয়ার্ড অর ফ্রেজ। আর আপনার কাজে লাগবে কনজাংশন। পার্টস অফ স্পিচে যে 8টা পার্ট আছে তার মধ্যে এই দুইটা জিনিস আমার এই কানেক্টরস পারার জন্য খুব কাজে লাগবে। আচ্ছা, আসুন আগে একটু বোঝার চেষ্টা করি কানেক্টরস কি। হি ইজ আ স্মার্ট বয় বাট হি ইজ লেজি। এই যে দেখেন, সে একটা স্মার্ট বয় কিন্তু সে অলস। এই যে বাট শব্দটা আসছে কিন্তু and or but so that either or neither nor both and not only but also এই যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে, যে ওয়ার্ডগুলো আমার সেন্টেন্সের দুইটা সেন্টেন্স হোক, তিনটা সেন্টেন্স হোক বা ক্লজগুলা হোক, ফ্রেজগুলা হোক, এগুলোকে অ্যাড করতে পারে, অ্যাডিশন করতে পারে, কন্ট্রাকশন করতে পারে, যাই হোক বিভিন্ন মিনিংয়ে এই সেন্টেন্সগুলোর মধ্যে রিলেশন এস্টাবলিশ করবে। দুইটা সেন্টেন্সের মাঝখানে বসে রিলেশন এস্টাবলিশ করবে দুইটা সেন্টেন্সের মধ্যে, সেইগুলোকে আমরা কি বলবো? কানেক্টরস বলবো। তাহলে এই কানেক্টরস বোঝার জন্য কি কি বুঝতে হবে? অ্যাডভার্বিয়াল ওয়ার্ড আর ফ্রেজ বুঝতে হবে, আর হচ্ছে কনজাংশন বুঝতে হবে। আসুন আগে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি কি কাজে লাগবে একটু আলোচনা করি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওয়ার্ড আর ফ্রেজ। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ওয়ার্ড আর ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ওয়ার্ড কেমন? মনে করেন অলওয়েজ, নেভার, অন দ্য আদার হ্যান্ড। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আমার কি? এগুলো হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ওয়ার্ড অর ফ্রেজ, ঠিক আছে। অলওয়েজ মানে কি? সারা জীবন, সব সময়। নেভার মানে কখনোই না। অন দ্য আদার হ্যান্ড বিপরীত ক্রমে, ঠিক আছে। আচ্ছা, তার আগে চলুন আমরা একটু কনজাংশন নিয়ে আলোচনা করতে চাই। দেখেন, কনজাংশন 3 প্রকার। হাউ মেনি টাইপস দেয়ার আর কনজাংশন? 3 টাইপস, ঠিক আছে। সো there are 3 types of conjunction. First is coordinating conjunction. এই পার্টটা ভালো করে দেখেন। যখন সেন্টেন্স ট্রান্সফরমেশন আমরা পড়ব তখন এই জিনিসটা আপনাদের খুব কাজে লাগবে। সেন্টেন্স ট্রান্সফরমেশনে কি কাজে লাগবে? লাইক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন করব তখন কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো খুব কাজে লাগবে। এগুলো দিয়ে কি হয়? কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো আমার কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে। সাবঅর্ডিনেটিং কনজাংশন আমার কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে, ঠিক আছে। সো একটা একটা করে আসি। অ্যান্ড, অর, বাট, এই তিনটা হলো আমার কোঅর্ডিনেটিং কনজাংশন ফিক্স। অ্যান্ড, অর, বাট এইটা কি? এই এই কনজাংশনের ফার্স্ট সেন্টেন্সটা আর পরের সেন্টেন্সটার মধ্যে কোনো নির্ভরশীলতা থাকবে না, ডিপেন্ডেন্সি থাকবে না, ঠিক আছে। যেমন আগেরটা লিখলাম, হি ইজ আ গুড বয়, হি ইজ আ লেজি। সে ভালো ছেলে কিন্তু সে অলস। এই যে ব্যাপারটা রয়ে গেল, এগুলো কি একটা সাথে একটা ডিপেন্ডেন্স না। যদি দুইটা ফ্রেজ একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট হয়, সরি দুইটা ক্লজ যদি একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট হয়, তখন ওই দুইটা ক্লজের মাঝে সাবঅর্ডিনেটিং কনজাংশন বসে। কেমন? সো আছে, দও আছে, অলদো আছে, দ্যাট আছে, হু আছে, এই যে রিলেটিভ প্রোনাউন গুলো আছে, ঠিক আছে। এগুলো কি? এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, আসুন আমরা আরেকটা কনজাংশন কি? এই যে কোরিলেটিভ কনজাংশন। আইদার অর, হয় এইটা নাইলে ওইটা। নাইদার নর, এটাও না ওইটাও না। বোথ অ্যান্ড মানে কি? উভয়, এইটার ওইটা, দুইটাই। এই ধরনের যে কোরিলেটিভ ব্যাপারগুলো আছে, দুইটার মধ্যে যে রিলেশন এস্টাবলিশ করবে, এগুলো কোরিলেটিভ কনজাংশন। কথা না বাড়িয়ে এখন আমরা কানেক্টরস গুলা দেখি। এখন আমরা
সাবঅর্ডিনেটিং কনজাংশন আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর ক্লজ দুইটাই একসাথে মিলাই দেখব। দেখেন অ্যাডিশন অর্থে, অ্যাডিশন বোঝার জন্য দুইটা পার্টের দুইটা সেন্টেন্স যদি অ্যাডিশন করতে চাই কি কি ইউজ করতে পারি? অ্যান্ড, অলসো, ফার্দারমোর, মোরওভার, ইন অ্যাডিশন, বিসাইডস, আরেকটা ইন অ্যাডিশন টু ইট, এটাও লিখতে পারেন। এই ওয়ার্ডগুলো আপনাকে মনে রাখতে হবে এবং তার অর্থ কি? অ্যান্ড, এবং, অলসো, এছাড়াও, ফার্দারমোর, তারপর, মোর ওভার, অধিকন্তু, মানে যা ঘটনা ঘটছে তারপর আবার মোর, অধিকন্তু, ইন অ্যাডিশন টু ইট, এটার সাথে সংযোগ করে, বিসাইডস, পাশাপাশি, আরো, নর্মাল, ফার্দার হয়, এটাও হয়, এটাও লিখে রাখেন ফার্দার। ওকে, আচ্ছা, টু, যেমন দেখো তোমরা, শি লাভস রিডিং, সে পড়তে ভালোবাসে, অ্যান্ড শি অলসো এনজয়স পেইন্টিং, মানে সে শুধু পড়তেও ভালোবাসে না, সে আঁকাআঁকি করতেও পছন্দ করে, সে পেইন্ট করতে পছন্দ করে। এই যে ব্যাপারগুলো আছে এগুলো কি অ্যাডিশন বোঝায়, এগুলো কি বোঝায়? অ্যাডিশন বোঝায়, ঠিক আছে? চলেন নেক্সট পার্টটা, কন্ট্রাস্ট, বিপরীত। প্রথম সেন্টেন্সের সাথে যদি পরের সেন্টেন্সের মিল না থাকে, বৈপরীত্য বোঝায়, তাহলে সেটা কি হবে? কন্ট্রাস্ট হবে, ঠিক আছে? কন্ট্রাস্ট কেমন? এক্সাম্পল হিসাবে দেখেন, বাট, কিন্তু, হাউএভার, যাই হোক, ইয়েট, এত, আচ্ছা, তারপর অন দ্য আদার হ্যান্ড, মানে এতক্ষণ যা হয়েছে বিপরীত ক্রমে বা বিপরীত ভাবে, অলদো, যদিও, ইভেন দো, এটা যদিও, নেভারলেস, যাই হোক, ইন কন্ট্রাস্ট, বিপরীত ক্রমে, অন দ্য কন্ট্রারি, আরেকটা আছে, অন দ্য কন্ট্রারি, এইগুলোর মানে আপনাকে বুঝতে হবে। এক্সাম্পল কেমন? শি ইজ ট্যালেন্টেড, ডাজেন্ট, বাট শি ডাজেন্ট প্র্যাকটিস মাচ, সে ট্যালেন্ট, অনেক ভালো একটা মেয়ে, ট্যালেন্টেড, কিন্তু সে প্র্যাকটিস করে। এখন আপনারাই বলেন ট্যালেন্ট হয়ে লাভ আছে? যদি কেউ প্র্যাকটিস না করে পরীক্ষা কিন্তু পারবা না, প্র্যাকটিস না করলে পরীক্ষায় পারা খুব কঠিন হয়ে যাবে। অলদো, এটা একটা এক্সাম্পল দেখেন, অলদো আই ওয়াজ সিক, আমি কি অসুস্থ ছিলাম, যদিও, আই ওয়েন্ট টু স্কুল, আমি অসুস্থ থাকার পরে স্কুলে গেছি, হওয়ার কথা ছিল কি আমি অসুস্থ, স্কুলে যাই নাই, কিন্তু আমি অসুস্থ থাকার পরে যে স্কুলে গেলাম, এইটা হলো কিভাবে বুঝবো? অলদো আই ওয়াজ সিক, আই ওয়েন্ট টু স্কুল। কজ অ্যান্ড ইফেক্ট, এটার পরে কেন হচ্ছে এগুলো বোঝার জন্য, বিকজ, সিন্স, অ্যাজ, ডিউ টু, দেয়ারফর, কনসিকুয়েন্টলি, বিকজ কারণে, অ্যাজ সিন্স যেহেতু, অ্যাজ যেহেতু, ডিউ টু কারণ, দেয়ারফর সুতরাং, কনসিকুয়েন্টলি ধারাবাহিকতা ক্রমে, অ্যাজ আ রেজাল্ট ফলাফলস্বরূপ, সো সুতরাং। আচ্ছা, কেমন? হি মিসড দ্য বাস বিকজ হি ওয়াজ লেট, অথবা অ্যাজ আই ওয়াজ সিক, আমি অসুস্থ থাকলে কি উচিত ছিল কি আমি অসুস্থ তাহলে আমি স্কুলে যাচ্ছি না, আই didn't go to school. ওকে, আমি অসুস্থ ছিলাম তাই স্কুলে যাই নাই। তারপর দেখেন কম্পারিজন, কম্পারিজন মানে কি? তুলনা। সিমিলারলি, অনুরূপভাবে, লাইকওয়াইজ, ধারাবাহিকতায়, জাস্ট অ্যাজ, ইন দ্য সেম ওয়ে, ইকুয়ালি, এইগুলো সব সিমিলার, মানে কম্পেয়ার করবে একটা সাথে আরেকটা। কেমন? হার প্যাশন ফর আর্ট ইজ সিমিলার টু হার ইন্টারেস্ট ইন মিউজিক, মানে কি তার প্যাশন মানে কি ইচ্ছা, আকাঙ্ক্ষা, তো তার হচ্ছে আর্টের প্রতি যে তার আকাঙ্ক্ষা আছে সেটা কার মতো? যেটা তার মিউজিক ইন্টারেস্ট আছে, সমান, সেম। আচ্ছা, তারপরে যদি আমি যেতে চাই, দেখেন এক্সাম্পল দেওয়ার মতো, এক্সাম্পল মানে কি? উদাহরণ দেওয়া। লাইক কেমন? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স, এটা হচ্ছে উদাহরণ অর্থে বোঝানো হয়, সাচ অ্যাজ, যেন, আর হচ্ছে যেগুলো আমরা যদি
স্পেসিফিক ভাবে কিছু বোঝাতে চাই, গুরুত্ব দিতে চাই এমফ্যাসিস আকারে, তখন কি এগুলো পার্টিকুলারলি মানে কি নির্দিষ্টভাবে, স্পেশালি, ইন পার্টিকুলার। দেখো শি এনজয়স, উদাহরণস্বরূপ শি এনজয়স আউটডোর অ্যাক্টিভিটিস, সে আউটডোর অ্যাক্টিভিটিস পছন্দ করে। স্পেশালি মানে বিশেষভাবে কোনটা, হাইকিং অ্যান্ড ক্যাম্পিং। মনে করো একটা মেয়ে সব আউটডোর অ্যাক্টিভিটিস মানে বাইরে ঘোরাফেরা সবকিছুই পছন্দ করে, তার মধ্যে স্পেশাল মানে বিশেষভাবে কোনটা পছন্দ, স্পেশালি কোনটা, হাইকিং, ক্যাম্পিং। হাইকিং মানে কি পাহাড়ে বেয়ে ওঠা, ক্যাম্পিং মানে পাহাড়ে রাত্রি যাপন করা। আচ্ছা, সিকোয়েন্স অ্যান্ড অর্ডার, একটার পর আরেকটা আসা। সিকোয়েন্স কেমন, ফার্স্ট প্রথম, সেকেন্ড দ্বিতীয় হলো সেকেন্ড, এটা আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, নেক্সট মানে ধারাবাহিকভাবে, ফাইনালি মানে সর্বশেষ লাস্টে যা থাকবে সেটা আমরা ফাইনালি দিব, আফটার দ্যাট, ঠিক আছে, সাবসিকুয়েন্টলি। কেমন, মিন হুইল হতে পারে। দেখো ফার্স্ট উই নিড টু গেদার অল দ্য ইনগ্রেডিয়েন্টস, এখন এটা হলো রান্নার কথাবার্তা। রান্না করতে গেলে প্রথমে কি করতে হবে, যত মশলা আমাকে পাশাপাশি রাখতে হবে। এইটা কি, ফার্স্ট আমাদের প্রথম কি করতে হবে, আমাদের সকল মশলা জোগাড় করতে হবে, তাহলে এটা আমার প্রথম কাজ না? এরপর আমি যদি এটা অ্যাড করতে চাই, সেকেন্ড বা সেকেন্ডলি দিতে পারি, সেকেন্ডলি উই have to prepare the food। আগে মশলা জোগাড় করার পর কি করতে হবে, তারপর হলো ফুডটা প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, লাস্টলি আমরা সামারি যদি দেখতে চাই, কেমন, ইন কনক্লুশন, সার সংক্ষেপে, একটু সাম আপ মানে কি আমরা র্যাপিং করার আগে যদি বলতে চাই যে পরিশেষে, ইন সামারি, সারাংশভাবে বা সার সংক্ষেপে, অল ইন অল, ওভারঅল, এগুলো কেমন, টু সামারাইজ অর কনক্লুড। ইন কনক্লুশন পরিশেষে কি বলা যায়, হার্ড ওয়ার্ক অ্যান্ড এডুকেশন লিড টু সাকসেস। আমরা যারা স্টুডেন্ট আছি এটা খুব ভালো, তাদের জন্য পরিশেষে আমাদের কি দরকার, হার্ড ওয়ার্ক আর ডেডিকেশন। পড়ার জন্য অধ্যবসায় থাকতে হবে, চেষ্টা করতে হবে, এটা আমাদেরকে ইনশাল্লাহ সাকসেসের শিখরে নিয়ে যাবে। লাস্ট আমরা একটা জিনিস দেখব, কন্ডিশন। কন্ডিশন মানে কি, একটা হলে আরেকটা হবে, ইফ, আনলেস, প্রোভাইডেড দ্যাট, অ্যাজ লং অ্যাজ, ইন কেস। ইফ আর আনলেস বেশি ব্যবহার করা হয়। ইউ ক্যান জয়েন আস, তুমি আমার সাথে জয়েন করতে পারো, ইফ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, এগুলো কন্ডিশনালস মেইনলি, এই কন্ডিশনালস গুলো জানতে হবে। আমরা আরেকটা ক্লাসে কন্ডিশনালস নিয়ে আলোচনা করব। ইফ আই হ্যাভ আ লট অফ মানি, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে কি করতাম, ইফ আই হ্যাভ আ লট অফ মানি আই উইল বাই আ কার। আমার টাকা থাকলে আমি গাড়ি কিনতাম, ঠিক আছে, আমার ভালো টাকা থাকতো তাহলে একটা গাড়ি কিনতাম। এই যে দেখো, এই কন্ডিশন, টাকাও নাই গাড়িও কিনি নাই, টাকা থাকলো গাড়ি কিনতাম। এই যে যদি টাকা থাকতো বুঝার জন্য ইফ। আচ্ছা, পারপোজ, উদ্দেশ্য আকার যে থাকে, পারপোজ কি হয়, ইন অর্ডার টু, সো দ্যাট মানে কি কোন একটা উদ্দেশ্যে, ফর দ্য পারপোজ অফ। এটা দেখো, শি স্টাডিড হার্ড, সে কেন ভালো করে পড়াশোনা করছে, সো দ্যাট শি কুড পাস দ্য এক্সাম। এখানে মনে রাখবা, সো দ্যাট থাকলে এই পরের ভার্বটা ক্যান বা কুড হবে। এটা কিভাবে বুঝবা, টেন্স দেখে, পাস্টে থাকলে ক্যান, ফিউচার থাকলে কুড। তাহলে ড্যাশের পর যদি ক্যান বা কুড থাকে, তাহলে যদি মাঝখানে থাকে খেয়াল রাখবা এটা সো দ্যাট হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই পাশে ব্ল্যাঙ্কটা থাকতো তাহলে ধরে নিবা সেটা ইফ হতে পারে, যদি ওই পাশে ক্যান বা কুড থাকে। আচ্ছা, তো সবাই একটু দেখো, বাংলাদেশ হ্যাজ মেড সিগনিফিকেন্ট প্রোগ্রেস ইন ভ্যারিয়াস সেক্টরস। বাংলাদেশ বিভিন্ন সেক্টরে, অর্থটা বুঝতে হবে আগে, না হলে এটা কানেক্টস ধরতে পারবা না। সিগনিফিক্যান্ট মানে কি, গুরুত্বপূর্ণ, প্রোগ্রেস, উন্নয়ন হয়েছে কোথায়, ইন ভ্যারিয়াস সেক্টরস ওভার দ্য লাস্ট ডিকেড। বিগত দশকগুলো জুড়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের প্রোগ্রেস হয়েছে। দ্য কান্ট্রিজ ইকোনমি, এই দেশের অর্থনীতি, হ্যাজ গ্রোন স্টিডিলি
Steadily, the government implemented several initiatives to boost industrial development. তাহলে দেখো এইটুকুর সাথে এইটার রিলেশনটা আছে। কান্ট্রি ইকোনমি কেন গ্রো করছে? কারণ গভর্নমেন্ট বিভিন্ন স্টেপ নিছে। তাহলে এখানে অ্যাজ দিতে হবে অথবা সিন্স দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফুল স্টপের পর কি? দ্য এগ্রিকালচার সেক্টর রিমেইনস আ ব্যাকবোন। এগ্রিকালচার সেক্টরটা এখনো মেরুদণ্ড, ব্যাকবোন হয়ে আছে। কিন্তু এফোর্ট কই যাচ্ছে? দেখো, এফোর্টস আর বিং মেড টু ডাইভার্সিফাই এক্সপোর্টস বিয়ন্ড ট্র্যাডিশনাল প্রোডাক্টস লাইক গার্মেন্টস। এই আমার এগ্রিকালচার ব্যাকবোন, কিন্তু এফোর্ট কই বেশি হচ্ছে? গার্মেন্টস। উল্টা বোঝানো যাচ্ছে না? তাহলে বাট হবে এইটা। এখন বাট হবে না অলদো হবে? খেয়াল করো, অলদো হইতো যদি যদিও বোঝাইতো তাইলে অলদো, কিন্তু এখানে কিন্তু হচ্ছে, কিন্তু যে এগ্রিকালচার হচ্ছে আমার ব্যাকবোন, কিন্তু উন্নয়ন কোথায় বেশি হচ্ছে? ইন্ডাস্ট্রিয়ালে, গার্মেন্টসে। এই যে কিন্তু, তাই বাট। আচ্ছা, এডুকেশন, শিক্ষা এন্ড হেলথ কেয়ার হ্যাভ also seen improvements. Challenges such as access to quality service in rural persist. এইটা হবে দাও। এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার মানে শিক্ষা ও চিকিৎসা ওতে উন্নতি দেখা গেছে, যদিও কি আছে? যদিও চ্যালেঞ্জেস, কি চ্যালেঞ্জেস আছে? কোয়ালিটি সার্ভিস, যেগুলো আমাদের গ্রাম অঞ্চল আছে সেখানে কোয়ালিটি সার্ভিসেস দেওয়াটা কঠিন। ইয়াং ট্যালেন্টস ফ্রম বাংলাদেশ আর এক্সেলিং অন গ্লোবাল প্ল্যাটফর্মস। আচ্ছা, আমাদের যে ইয়াং ট্যালেন্টস আছে বাংলাদেশ থেকে, এটা ভালো করতেছে, গ্লোবাল পারফরমেন্স ভালো করছে। দেয়ার অ্যাচিভমেন্টস হাইলাইট ন্যাশনস পটেনশিয়াল ফর ইনোভেশন। তাদের যে অর্জন, আমরা কনসিকুয়েন্টলি দিতে পারি, ধারাবাহিক ক্রমে তাদের যে অর্জন আছে, তাদের অর্জনটা হাইলাইট হচ্ছে ন্যাশনস পটেনশিয়াল, জাতীয় যে পটেনশিয়াল, মানে নতুন কিছু তৈরি করার যে সুপ্ত প্রতিভা, ঠিক আছে? আচ্ছা, এবার দ্য কান্ট্রি ইজ ওয়ার্কিং টুয়ার্ড কামিং আ মিডল ইনকাম নেশন ইন দ্য কামিং ইয়ার্স। তাহলে যে আমরা দেয়ারফর দিতে পারি, সুতরাং সো দিতে পারো therefore, ওকে। আচ্ছা, নেক্সট যেটা রইল, এটা ইজি আছে, এইটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে। আশা করি এটা আপলোড করে দিবা তোমরা, ঠিক আছে? তো সুতরাং বিদায় নেওয়ার আগে তোমাদের কাছে আমাদের কথাগুলো শেয়ার করে নিচ্ছি। তোমাদের জন্য আগ্রহ জানিয়ে যাচ্ছি, 5ই জানুয়ারির পূর্বে যারা তোমরা প্রি বুকিং করেছো তারা কিন্তু ডিসকাউন্টে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। সো তোমরা খুব বেশি দেরি করো না, আমাদের কিন্তু বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুব ওপেন হয়ে গেছে। সো এখন তোমরা খুব ভালোভাবে টাকা পাঠাতে পারবে। আই থিঙ্ক আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আমরা সারা বছর তোমাদের পাশে থাকার প্রত্যয় নিয়ে আসি তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।